টোটাল ট্রেক 40 হচ্ছে আগেকার রুটটা, আর এটা হচ্ছে নতুন রুট যেটা করেছে, নতুন একদম এই বছরই চালু হয়েছে। হর হর মহাদেব। আমরা স্নান টান করে একদম রেডি বেরিয়ে পড়েছি বাবাকে দেখব বলে। বহু প্রতীক্ষিত অনেক দিনের অপেক্ষার পর আজকে সেই দিন। আজ থেকে শুরু 29 তারিখ, 2 দিন লাগবে, আজকে আর কালকে। যা হবে পুরোটাই শেয়ার করব। একটি গাড়িও কিন্তু দাঁড়াচ্ছিল না, সজোরে বেরিয়ে যাচ্ছিল আমাদের পাশ কাটিয়ে। অবশেষে বাবার কৃপায় একটি গাড়ি আমাদের জন্য থেমেছিল। প্রতীক্ষার পরে গাড়ি পেয়েছি। বাজে এখন 4:30। দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। এই দাদাদের সাথে গাড়িতে উঠে পড়েছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বরফানি জি কি জয়, বরফানি বাবা জি কি জয়। যাচ্ছি আমরা, সব ভক্তরা যাচ্ছে গাড়িতে। দাদাদের সুবাদেই পেয়েছি, দাদাদের গ্রুপ যাচ্ছিল, তাই আমরাও উঠে পড়েছি। ভালো হয়েছে, যা হয় ভালোর জন্যই। চলো আগে আগে যা হবে সবটাই দেখাবো। এক জায়গায় দাঁড়িয়েছি, এখানে সব লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে গেছে, কারণ কি সামনে হচ্ছে একটা চেকপোস্ট আছে, এখান থেকে গেট বন্ধ আছে বলে কিন্তু আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে সব এরকম লাইন দিয়ে। এখানে এখন খাচ্ছি আমরা একটু চা। প্রথম হচ্ছে সকালের চায়ে চুমুক লাগাবো। চা কিন্তু চলে এসছে, গরম গরম চা, বেশ ঠান্ডা এখানে। সূর্যের একটা আভা কিন্তু উঠছে পূব আকাশে, আর চাঁদ এদিকে পশ্চিম আকাশে আস্তে আস্তে অস্ত যাচ্ছে। বেশ ঠান্ডা, জ্যাকেট পরে নিয়েছি, ঠান্ডা হাওয়াটা দিচ্ছে মারাত্মক, জ্যাকেট বের করে পরে নিয়েছি। 5:20 বাজে, গাড়ি ছাড়িয়েছে আমাদের এই সবে, কনভয় করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। সামনে পুলিশের গাড়ি এসছে, তারপরে কিন্তু আমাদেরকে ছাড়লো। আমাদের সব গাড়িগুলোকে পরপর নিয়ে যাচ্ছে, পরপর সব পিছনে আগে পরে সব গাড়ি আছে, সব কনভয় করে কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের। 6:10 চেকিং হচ্ছে, সবার চেকিং করে তবে কিন্তু আমাদেরকে সামনে যেতে দেবে। সামনে এখান থেকে কিন্তু চেক হচ্ছে। কত মানুষের या पालकी से यात्रा करना चाहते हैं तो प्रीपेड पर्ची काउंटर से पर्ची कटवाएं, क्योंकि अमरनाथ श्राइन बोर्ड आपको ये सारी सुविधा सस्ते दामों में उपलब्ध करवा। बोलो बाबा अमरनाथ की जय, बाबा बर्फानी जी की जय। এই চেকিং লাইনে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা চলে গেল। मेरा लिया চেকিং করিয়ে এসেই এখানে ভর্তি লঙ্গরখানা, এখানে সব মানুষ খাওয়া দাওয়া করে নিচ্ছে হালকা হালকা করে। পেশুটপ এখান থেকে কিন্তু পুরোটাই খাড়াই। লঙ্গরখানাতে কিছুটা এগিয়ে এসেই কিন্তু এখানে পুরো ঘোড়া তো সব আছে। যারা তোমরা ঘোড়াতে যেতে চাও তারা এখান থেকে ঘোড়া নিতে পারো। সামনে এখানে পার্চি করতে হবে, সরকারি রেট অনুসারে কিন্তু এখানে টাকা, ঠিক আছে। এছাড়াও সরকারি রেট ছাড়াও তোমাদেরকে নিতে বলবে, তাহলে একটু কম নেবে। সরকারি রেট নিয়ে গেলে কি হবে, অনেকটা বেশি নেয়, আর সরকারি রেট ছাড়া তাহলে ওখান থেকে 500 টাকা ডিসকাউন্ট করে দেবে যারা যারা যাবে। ওখান থেকে ব্যাগ চেক করিয়ে 7টার সময় ঠিক চেকপোস্ট পয়েন্ট থেকে বেরিয়েছি আমরা। কতক্ষণ কি লাগে সবটাই বলবো, দেখাবো। আর এখানে কিন্তু অজস্র দোকানপাট আছে, খাবার দাবার কোনো মানে যে এরকম নেই যে কিছু পাবে না। বেস ক্যাম্প থেকে 1 কিলোমিটার এলাম কাছাকাছি প্রায়, তো সব রকমের দোকানপাট কিন্তু দেখতে পাচ্ছি। ওয়েলকাম আর্মি ক্যাম্প চন্দনবাড়ি, 9300 ফিট। আমরা 9300 ফিট উপরে আছি চন্দনবাড়িতে। এখান থেকে আমরা আবার চেক করিয়ে, তো এখানে আরও একবার চেকিং হচ্ছে, আমাদের পিছনে একটা চেকিং হয়েছে, আবার একটা চেকিং করিয়ে আমরা এবারে বেরোবো সোজা
টেস্ট টপের দিকে। এবার কিন্তু রাস্তাটা পুরোই খাড়া, সোজা উপরের দিকে। রাস্তা কিন্তু একদম পুরো এরকম ব্লক করে কিন্তু খুব সুন্দর সিমেন্টেড ব্লক করা আছে। আপাতত দেখছি বেশ ব্যবস্থা ভালো, হাঁটার জন্য কিন্তু এটা নতুন করে মনে হয় তৈরি করেছে এই রাস্তাটা। আগে কিন্তু বিভিন্ন রকম ভিডিও দেখেছি, এরকম কিন্তু রাস্তা ছিল না। যাক ভালো হয়েছে, কারণ বৃষ্টি পড়লে কিন্তু স্লিপ করবে না, চট করে প্রবলেম হবে না সাধারণ মানুষের। খুব ভালো কাজ করেছে এটা একটা। আর এই হচ্ছে ভিউ। আমরা 1 কিলোমিটারের ওপরে সেটে চলে এসেছি ওই বেস ক্যাম্পের ওখান থেকে, চেকিং পয়েন্ট থেকে। এখন সোজা উঠে যেতে হবে একদম টপে। বাবা শক্তি দিও। দুটো বড় বড় ব্যাগ পিছনে, একটা বড় একটা ছোট, আর একটা তার থেকেও কচি কোমরে। 3টে ব্যাগ নিয়ে ওপরে উঠছি। শক্তি দাও বাবা, আসছি বাবা। হর হর মহাদেব। চড়াই ছিল দেখো একবার, পুরো নিচে চলে গেছে। এই হয়, এটা ছিল খুব টাফ। আরো টাফ আসছে, এখনো শেষ হয়নি। বেশি কথা বললে হাঁপিয়ে যাচ্ছি, কথা কম, কাজ বেশি করতে হয়। গরম লাগছে, এটা খুলতে হবে এবারে জ্যাকেটটা। দৃশ্য দারুণ সুন্দর। কষ্ট হলে কি হবে, পাহাড়ে এই একটা দারুণ জিনিস। এই বাঁকটা নিলাম, এই বাঁকটা নিয়ে তারপর যখন এই ভিউটা দেখবে না, কষ্ট না কোথায় চলে যাবে। হ্যাঁ, আমার হয়তো কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ দেখো এত ওজন নিয়ে উঠছি হেঁটে, আর তার সাথে কথাও বলছি, মানে কিন্তু সব থেকে বেশি কষ্ট হবে এতে। তাই জন্যে কিছু করার নেই, একটু হয়তো কথাগুলো আটকে বা হাসতে হাসতে বা দম খুলবে বলতে বলতে। হ্যাঁ একদম, জয় বাবা কি, জয় বাবা কি, অমরনাথ ভগবান কি জয়, বরফানি বাবা কি জয়। এই নাম করতে করতে চলো, কষ্ট হবে কিন্তু কষ্টর পরে শান্তি পাবে। পেসোট অফ 2 কিলোমিটার, জাজিবাল 6, শেষনাগ 11। এই শেষনাগের কিন্তু আমাদেরকে 1:30টার মধ্যে পৌঁছাতে হবে, নাহলে কিন্তু ওখানে বন্ধ করে দিলে আমরা আর ওই পারে যেতে পারবো না, তাহলে আমাদের 3 দিন লেগে যাবে। আর এই রাস্তা কিন্তু খারাপ শুরু হয়ে গেছে, সেই মাটি রাস্তা দেখো, কাঁচা রাস্তা শুরু। ওই কিছুটা মাত্র 1 কিলোমিটার মতো আমরা ভালো রাস্তা পেয়েছি, মানে যেটা হচ্ছে কংক্রিট করা আছে সিমেন্টে, ঠিক আছে। রাস্তা কিন্তু সেই আগের, এখনও দেখতে পারিনি পুরোটা, যা হবে পুরোটাই বলবো, দেখাবো, দেখতে থাকো। হর হর মহাদেব। ঠিক এই যে চড়াই করে এলাম, আসার পর এখানে জাস্ট হালকা রেস্ট নেওয়ার জন্য এখানে একটি ছাউনিও করা আছে, দিয়ে আবার ঠিক এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবার উঠে পড়ো। কোনো রেস্ট নিচ্ছি না, একদম স্মুথ হাঁটছি, একদম তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, আর রেস্ট বেশি নেওয়ার দরকার নেই। হালকা পায়ে, যেমনি গল্পটা শুনেছিলাম আমরা ছোটোবেলায়, কচ্ছপ আর হচ্ছে খরগোশের গল্প, ঠিক তাই এখানে নিজেকে কচ্ছপ ভেবে একদম আরামসে হালকা হালকা করে উঠতে থাকবে, কোনো তাড়াহুড়ি দেখানোর দরকার নেই। হ্যাঁ, তবে থেমো না, 1:30টার মধ্যে কিন্তু শেষনাগ ওখানে কিন্তু চেক পয়েন্টে বন্ধ করে দেবে, ওই পারে আর যেতে দেবে না। যদি আমরা চেক পয়েন্টের 1:30টার আগে ঢুকে যেতে পারি, তাহলে কিন্তু আমরা আরও যেতে পারবো, নাহলে কিন্তু দুপুরটা পুরো নষ্ট হয়ে যাবে শেষনাগের আগে বেস ক্যাম্পে। তাই সেখানে নষ্ট করব না, চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব উঠে কভার আপ করার, তাহলে আমরা এগিয়ে রাখতে পারবো, অনেকটা এগিয়ে যেতে পারবো। সময় এখন সকাল 8টা, 1 ঘন্টা ট্রেক করলাম। বলো শঙ্কর ভগবান কি, बोलो बर्फानी बाबा की हर हर महादेव, हर हर महादेव। कहाँ से हो भैया सब?
भाई सहारनपुर, मुजफ्फरनगर, मेरठ, अच्छा 3 जिले के बंदे हैं। अच्छा बहुत बढ़िया। आप लोग? अरे 4 जिले। कैसा लग रहा है? बहुत ही आनंद। हर हर महादेव, हर हर महादेव। जो नजारा देख रहे हैं कैसा लग रहा है? बहुत ही खूबसूरत। हर हर महादेव। এই হচ্ছে স্পিরিট, বুঝলে? তোমার এনার্জি অটোমেটিক চলে আসবে, আরো এনার্জি পেয়ে যাবে। এটাই হচ্ছে একদম, এই হচ্ছে এই ভোলে বাবার সব ভক্তদের সব ভালোবাসা, বাবার কৃপা সব, ঠিক আছে? তো চলো। यहाँ मौसम जाड़ों का ঘামতে ঘামতে স্নান করে যাচ্ছি। মানুষের মনোবল বাড়ানোর জন্য কিন্তু সব একটু একটু করে কমিয়ে রাখে। শুনুন, আসবেন যখন মনে জোর নিয়ে আসবেন, কিচ্ছু হবে না, আপনিও পারবেন। কেন পারবেন না? একজন আসছে, অনেকের কত বয়স্ক বয়স্ক মানুষরা উঠছেন, অনেকের এক পা নেই, হ্যাঁ এরকমও কত লোক আছে তারা উঠছে, হ্যাঁ তারা পারছে, তাহলে আমরা কেন না? অবশ্যই পারবো, পারতে হবে। না পারলে তখন তো ব্যবস্থা আছেই। 2 কিলোমিটার করে সব বেশি যা আছে। তো যাচ্ছি বাবার নাম করতে করতে, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। একদম ফার্স্ট দিনে, একদম প্রথম দিনে, মানে 29 তারিখ এই ওপেনিং ডেটে কিন্তু আমরা ট্রেকিং শুরু করেছি। পৌঁছচ্ছি কালকে 30 তারিখ। 30 তারিখ পৌঁছাচ্ছি। বাবার দর্শন কালকে পাবো, ভালোভাবে দর্শন দিই বাবা সূর্যের। হে সূর্যদেব প্রভু, ভালো করো, শক্তি দাও, শক্তি যোগাও। দেখছে, দেখো গ্লেশিয়ারগুলো সব জমে জমে আছে বরফের। এইগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে, গলে কিন্তু এখান থেকে নিচে জলের হয়ে প্রবাহিত হবে নিচের দিকে। এতক্ষণ চড়াই করে উপরে এসেছি, এবারে নিচের দিকে নামবো। কারণ নিচ থেকে নেবে আবার ওপরে ওঠা, একটা পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার কিন্তু এটাই নিয়ম। সিঁড়ি করা আছে, সেহেতু চাপ নেই। এদিকে ঝর্ণা বেয়ে আসছে অনেকেও চেঞ্জেস দেখতে পাচ্ছি। এখানে সব রাস্তা কিন্তু নতুন করে সব করেছে। এই যে এই দেখো, এই মেশিন দিয়ে কিন্তু রাস্তা কাটার কাজ চলছে, মানে কাটা হয়ে গেছে এখন। এই যেহেতু যাত্রা চলছে বন্ধ রেখেছে, তো এই যে রাস্তা এত চওড়া কিন্তু এই রাস্তা ছিল না, ঠিক আছে? আর একটুকুনি ন্যারো ছিল, আর একটু সরু ছিল। হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি আসিনি আগে, কিন্তু ভিডিওতে দেখেছি, হ্যাঁ ব্লগারদেরই। তো সরু ছিল, এর থেকে একটু সরু ছিল, কিন্তু এত চওড়া হওয়া ছিল না। তো এগুলো সব নতুন করে করেছে, পাহাড়কে কেটেছে। জানি না এটা কতটা কি ভালো করেছে পাহাড় কেটে, একবার তোমরাই কমেন্ট করে বলো, পাহাড় কি কেটে চওড়া করেছে, এটা কি ঠিক? ওটাই হচ্ছে পেসোটপ। আর ওইটা, এই যে রাস্তাটা আমরা কভার করলাম প্রায়, হ্যাঁ 800 মিটার থেকে 900 মিটার, মানে ধরে রাখো 1 কিলোমিটার কাছাকাছি। এখানেই যদি 1 কিলোমিটার শেষ হয়ে যায়, তাহলে তো এই রাস্তাটা পুরো চড়াই বাকি আছে অত দূর। কি করে পেসোটপ 1 কিলোমিটার বাকি থাকে? আমাকে হিসাবটা বুঝতে হবে। মনোবল বাড়ানোর জন্য যদি দিয়ে থাকো খুব ভালো, কিন্তু মনোবল বাড়াতে গিয়ে এমনটাও করবো না, দেখো যেটা মানুষের একটা প্রত্যাশা যে এই কিলোমিটার, তো সেটা তো না। তো এরকম দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষ এমনি এসছে বাবার কাছে এমনি পৌঁছে যাবে হাঁটতে হাঁটতে, ঠিক? কিন্তু এরকম বলা মানে কি যে মানুষ একটা ভুল বলবে, ভুল বুঝবে, দরকার কি আছে? 40 কিলোমিটার হবে, এটা কোনো রকম 32-34 কিলোমিটার রাস্তা না, এটা 40-এর কাছাকাছি কিলোমিটার রাস্তা। এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে
ছিল হচ্ছে পুরনো, এটাই হচ্ছে সব থেকে পুরনো যে রুটটা, সেটা হচ্ছে এটা হচ্ছে আগেকার রুটটা, আর এটা হচ্ছে নতুন রুট যেটা করেছে নতুন, একদম এই বছরই চালু হয়েছে। আমরা কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই ট্র্যাক রুটটা জুম করেছি, এই হচ্ছে ট্র্যাক রুটটা ধরেই কিন্তু আমরা এসছি এই রাস্তা দিয়ে হয়ে এই রাস্তায়। আর এখান থেকে যেগুলো আসছে দেখছো যারা আসছে, এগুলো কিন্তু বেশিরভাগটাই লোকাল ঘোড়া আর পিঠু আর লাগেজ নিয়ে পিঠুরা আসছে আর ঘোড়া আসছে। সাধারণ মানুষ কিন্তু এই দিক দিয়ে আসছে, এটা এই বছরই চালু হয়েছে। আর রাস্তা কিন্তু যা আছে তার থেকে ডবল, যেটা 4 কিলোমিটার সেটা 6 কিলোমিটার, টোটাল ট্রেক 40। এটা আমি তোমাদেরকে বলে দিলাম আগে থেকে। এটাও জানলাম যে এটা হচ্ছে নতুন হয়েছে একদম, তাই জন্য কিন্তু এই রুটটাকে রেলিং দিয়ে ঘিরেছে, রাস্তা যে কাটা হয়েছে তার কাজও চলছে, আমরা দেখেছি পিছন দিকে। আগের রুটটা কিন্তু এতটা চড়া না। নমো নমো জয় নমো শিবায়। সব আমরা পৌঁছেছি 6 কিলোমিটার ট্রেক করার পরে। লাগলো সময় হচ্ছে আমাদের হেঁটে 7টা থেকে ট্রেকটা শুরু করেছিলাম, বাজে হচ্ছে এখন 9টা বাজতে 10, 2 ঘন্টা থেকে 10 মিনিট কম। ঠিক আছে, ওয়েলকাম টু পেশো টপ। আমার গেঞ্জি কিন্তু পুরো ভিজে গেছে, দেখো এগুলো সব ভিজে, পিঠ ফিট দেখো পুরো ভিজে, বুক টুকরো সব ভিজে গেছে ঘামে। এসে দাঁড়ালাম এই পিশু টপে। একটা জলের বোতল কিনেছি, এই কিমনের বোতলটা নিচ্ছে হচ্ছে 50 টাকা। ঠিকই আছে, কারণ কিন্তু পাহাড়ি এলাকায় জিনিসের দাম যা থাকে তার থেকে এমআরপি থেকে একটু বেশি দিতেই হবে, এটা ওপরে আনতে কস্টিং পড়ে, তো এটা 50 টাকা নিচ্ছে। ঠিক আছে, এটা কি আছে? ক্ষীর আছে, এটা ক্ষীর, এটা মুগ ডাল কা, আচ্ছা মুগ ডাল কা হালুয়া, রাইস, ভেজ রাইস মানে বিরিয়ানি টাইপের। এখানে কিন্তু সমস্ত সোয়াবিন দেওয়া আছে। এটা কি আছে? এটা রাইস, कड़ी कड़ी है, এটা कड़ी আছে, ডাল আছে, ছোলার ডাল আছে, कबाब मिक्स, पनीर, शाही पनीर, रोटी, মানে খাওয়া দাওয়া এলাহি একদম পুরো গরম গরম রুটি, যা চাইবে এখানে সবই মোটামুটি ভেজ আইটেম সব পেয়ে যাবে। ওইদিকে চা লস্যি সব আছে, আনলিমিটেড খাওয়া দাওয়া। দেখো এখানে আবার পনিরের কাবাব হচ্ছে। अरे এটা কি আছে? खस्ता कचौरी, कचौरी के ऊपर कचौरी, खस्ता कचौरी। ये क्या है? पनीर टिक्का, चाप, पनीर। अच्छा तो फिर पनीर टिक्का। अरे এদিকে কি হচ্ছে? এটা কি আছে? খিলা। আচ্ছা খিলা, জানি না ব্যাপারটা কি আছে। এখানে ধোসা, ধোসা। আরে মিষ্টি, কত রকমের মিষ্টি, দেখো কত রকমের মিষ্টি, পুরো ভর্তি মিষ্টি আছে। हर हर महादेव। गुलाब जामुन, बर्फी, मलाई, जय बोले की हर हर महादेव। चलो रोटी खाबो। টেস্ট কিন্তু ভালো, জমিয়ে খেয়েছি। তন্দুরি রুটি, শাহি পনির, একটুখানি হালকা পোলাও রাইস আর মিষ্টি। পেশু টপের কিন্তু একটা পৌরাণিক কাহিনী আছে। পেশু টপে যুদ্ধ হয়েছিল দেবতা আর অসুরের মধ্যে, পৌরাণিক কথা অনুযায়ী। তো সেই যুদ্ধে জয় হয়েছিল দেবতারই, দৈত্য অসুরদের দেহাবশেষ দিয়ে কিন্তু ওই পাহাড় পেশু টপ। দেখো উফ, এই যে দেখা যাচ্ছে, ওই দিকে যেতে হবে, সেই বরফের পাহাড়ের ওখানে। মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে, নদীর গর্জন শোনা যাচ্ছে অত দূর থেকেও, মানে গর্জন করে তীব্র গতিতে বয়ে চলেছে এই নদী। চলে আসছে সেই শেষনাগ থেকে। এই রাস্তা ধরেই কিন্তু আমাদের জজিবলের দিকে চলে যেতে হবে সোজা। ঘোড়া আর খরচর প্রচণ্ড ধুলো ওড়াচ্ছে, আর যাতায়াতে কিন্তু খুব প্রবলেম হচ্ছে। ঘোড়া সে তো আর বোঝে না, ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কাদা ফাদা আছে কয়েক জায়গায়, সেগুলোতে কাদা ছিটিয়ে ছাটিয়ে চলে যাচ্ছে। কি করা যাবে, কিছু করার নেই, কিছু বলারও নেই। এটা দেখা যাচ্ছে জজিবাল, দেখাচ্ছে 3 কিলোমিটার, শেষনাগ 8। এই যে 3 কিলোমিটার দেখছি, 8 কিলোমিটার দেখছি, এই সব পুরো ভুয়ো কথা।
ঠিক আছে, এসব পুরোপুরি ভুয়ো কথা, বারবার বলে দিচ্ছি। তোমাদেরকে সবাইকে আগাম জানাচ্ছি, এখানে যে রুটটা হয়েছে নতুন, এটা অনেকটা বেশি। যারা যারা আসবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে যে সত্যি আমি ঠিক বলছি কি ভুল বলছি। বাবার নাম করতে করতে যাবেন, আমি বলছি কষ্ট হবে না, একদম আরামসে বাবার কাছে পৌঁছে যাবেন। কারণ বাবা আপনাকে যখন ডেকেছে, বাবা আপনাকে খুব কষ্ট দেবে না, দেখুন মানুষ হয়ে এসছেন, মানব জীবন যখন দিয়েছে প্রভু, তখন তো কষ্ট সহিবার ক্ষমতাও দিয়েছে। তাই কষ্ট সহ্য করুন, করে হাঁটুন, দেখবেন যে তাতে যে তারপর যে আরাম, যে স্বস্তিটা, যে ভালো লাগাটা লাগবে, শেষ হাসিটা যে হাসবেন, সেটাই হবে আপনার কাছে আসল মূল্যবান অমূল্য হাসি হবে। তাই হর হর মহাদেব বলে বলে এগিয়ে চলুন, ব্যাস। ও ওয়াও, গ্লেশিয়ার ভেঙে, গ্লেশিয়ারগুলো সব গলে গলে ভাঙতে ভাঙতে গতিটা দেখো, জাস্ট লাভ। তোমরা যারা যারা এই ভালোবাসো এই প্রকৃতি, এরকম সুন্দর সুন্দর সব চোখের মিছিরি যদি বলো, চোখের মিছিরি, এই যে অসাধারণ। দেখো 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 দেখো, ও হো হো, প্রচুর ধুলো কিন্তু এই রাস্তায়। ঘোড়াগুলো যাচ্ছে সব ধুলো ওড়াতে ওড়াতে, মানে মানুষের ধুলো ঘোড়ার ধুলো একসাথে হয়ে ঘূর্ণিঝড়ের মতো ধুলো নাক দিয়ে মুখে ঢুকছে। মনে হচ্ছে মাস্ক পরলে ভালো হতো, মাস্ক তো আনিনি। অসাধারণ দেখার মতন দৃশ্য। ওয়েলকাম টু জজিবাল। প্রায় 11:10 এসে পৌঁছলাম জজিবালে। কষ্ট হচ্ছে সিরিয়াস, কষ্ট হচ্ছে। কারণটা কি জানো? ব্যাগগুলো বিভৎস ওয়েট, দেখো একবার। এই যে কষ্ট হচ্ছে বেশি এই ব্যাগ বইতে বইতে, 30 কিলোর 40 কিলো টোটাল মিলিয়ে ব্যাগের ওয়েট, তার সাথে হাঁটা, কষ্ট তো হবে। কাঁধ দুটো বিভৎস ব্যথা করছে। তাই বলবো আপনাদেরকে, আপনারা যারা যারা আসবেন কম যত ওয়েট হয়, লাইট ওয়েট হয়। কারণ আমরা এখান থেকে বালটালয়ে নামবো। জিবালে দেখছো এখানে জামা কাপড়, রেনকোট, এদিকে কিন্তু ভান্ডার লেগে গেছে, গরম গরম রুটি, এদিকে দেখো কত কিছু দিচ্ছে, সয়াবিন আলু, রাজমা, চাवल, हलवा, मटर कुलचा, अरे कीलेस, बहुत कुछ है। देखिए চেরি ফলগুলো দারুণ খেতে। এখন বেরিয়ে যাচ্ছি জজিবাল থেকে, শেষনাগের দিকে বেরোচ্ছি। এখন 11টা বাজে। प्रसाद है, उठा लो कोई खींचता कोना ऊपर ना हाथ। টোটাল আমরা 12 কিলোমিটার ট্রেক করে নিয়েছি। বাজে এখন বেলা 11:10। ঠিক আছে, আমরা জজিবাল ক্রস করছি। জজিবাল বলছিল, কিন্তু জজিবাল না, জজিপাল আর্মির বেস ক্যাম্প আছে এখানে, কিন্তু লেখা আছে একদম বড় বড় করে। এখানকার আর্মি দাদারা অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিয়ে চলেছে প্রতিনিয়ত। ভাবো তো কিরমভাবে ডিউটি দিয়ে চলেছে আমাদের জন্য। ক্রমশ যত আমরা এগোচ্ছি চড়াই কিন্তু আবারও বাড়ছে। এই চড়াই উঠে গেছে, এই হয়ে এই উঠে গেছে চড়াই। সিনটা চেক করুন, ও অসাধারণ ভিউ। হ্যাঁ, পুরো গ্লেশিয়ার ভেদ করে জল আসছে ওপর থেকে, দেখুন। আর এইবারে ঝর্ণাটা অসাধারণ বইছে। আর এইদিকে দেখুন রাস্তাটা,
ভালো করে চেক করুন। বুঝতে পারলেন? চেক করুন। সত্যি বলছি, যদি টাইমিংটা না থাকতো শেষনাগ আমাদেরকে দুটোর মধ্যে ঢুকতেই হবে। যদি এই দুটোর মধ্যে না ঢোকা থাকতো আমি এই ঝর্ণাতে অবশ্যই স্নান করতাম। ঠিক আছে, শুধুমাত্র দুটোর মধ্যে পৌঁছাতে হবে, তাই জন্য কিন্তু অনেক রাস্তা বাকি, এখনও 12টা বাজতে যাচ্ছে, দুটোর মধ্যে ঢুকতেই হবে। সেহেতু দাঁড়ানো যাবে না, হাঁটতে থাকতে হবে বন্ধুরা। এটা যে কী খাড়াই ছিল সেটা যারা যারা এক্সপিরিয়েন্স করেছে সত্যিকারের তারা জানে কীরকম। অনেকে যারা ঘোড়াতে ওঠেনি তার চেষ্টা করেছিল, শরীর সাথ দেয়নি। এই খাড়াই দেখে, এই চড়াই দেখে অনেকে এখান থেকে ওরা ঘোড়ায় উঠে পড়ছে। ট্রেকটা এখান থেকে উঠলাম, উঠে ট্রেনে বসেছি। বসে রেস্ট নিলাম, 5 মিনিট বসবো, তারপর আবার হাঁটা লাগাবো। হর হর মহাদেব। হাঁটতে হাঁটতে চলে এসেছি শেষনাগের কাছে। অসাধারণ ভিউ। পবিত্র শেষনাগের ঝিল থেকে বেয়ে আসছে এই পবিত্র জল। আবার একটা দেখতে হচ্ছে চড়াই, ওর উপরে উঠতে হবে একদম। এই ঘুরে 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 ওপরে উঠতে হবে। ব্যাগটা আমার এত ভারী বলার মতো না। আর পাহাড়ে উঠছে না, আর বেশি ব্যাগ ভারী হয়ে গেছে। বিশ্বাস করো, মনে হচ্ছে লেকে গিয়ে এক ডুব লাগিয়ে আসি। পুরো নিচে গিয়ে এই হয়ে উপরে উঠে গেছে, উপরের দিকে সোজা শেষনাগের দিকে। এখনো প্রায় 1.5 কিলোমিটার বাকি। সামনে গ্লেশিয়ারের দারুণ অভিজ্ঞতা এগুলো। গতবারও হয়ে স্লিপ করতে করতে বেঁচে গেছি, স্কিট করতে করতে বেঁচে গেছি, নালে ধাপ করে পড়ে যেতাম ওখানটাতে। স্কিট করে গেছি। দেখো, দেখতে পাচ্ছ পুরো বরফ। খুব সাবধানে পা দিতে হবে, নাহলে কিন্তু স্কিড করার চান্স মারাত্মক লেভেলের। ঠিক আছে, এই গ্লেশিয়ার ওপর থেকে আসছে পুরো। গ্লেশিয়ার ভেঙে ভেঙে কেটে কেটেই কিন্তু রাস্তাগুলো তৈরি করছে। দেখো, এটা পুরো রাস্তা হয়ে যাবে। 12,800 ফিট উপরে আমরা আছি। এই শেষনাগ কিন্তু ঠিক 12,800 ফিট উপরেই কিন্তু অবস্থান করছে। মা পার্বতী আর বাবা যখন এসছিল এই রাস্তা দিয়ে, তখন কিন্তু নিজের শেষ নাগ, ওটা কিন্তু আসলে বাসুকি নাগ, বাবার গলায় যেটা থাকে সেটা বাসুকি নাগ, আর বিষ্ণুর নারায়ণের হচ্ছে কিন্তু শেষ নাগ। জানি না, এটা তর্ক বিতর্ক হয়ে যাবে, কমেন্টসে জানিও ব্যাপারটা কি আছে। আমি যেটা জানি যে বাবার গলার যে বাসুকি থাকে তাকেই কিন্তু এখানে ছেড়ে চলে গেছিল মা পার্বতীকে নিয়ে গুহার দিকে। ঠিক আছে, সবাইকে রেখে 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 চলে গেছিল মাকে নিয়ে। যদিও মা ঘুমিয়ে পড়েছিল, পুরো হিস্ট্রি শুনতে পাইনি অমরনাথের কাহিনী। যাই হোক না কেন, এখানে এই পবিত্র লেক, এটাই হচ্ছে সব থেকে আসল কথা। 7খানা পাহাড়ের গ্লেশিয়ার, এটা এটা ওইদিকে একটা, এই একটা, এই একটা, আর ঠিক এর পিছনেই যেটা আছে ওইটা, মানে এই পিছনেরটাই ঠিক 7খানা পাহাড়ের এই গ্লেশিয়ারের জল আসছে এই শেষনাগ লেকে। শেষনাগ কিন্তু ঠিক এখান থেকেই জল, যে দেখে মনে আছে আমি দেখিয়েছিলাম সামনে থেকে জল স্রোতের মতো বেরিয়ে যাচ্ছে, যেটা পরে নাম নিয়েছে রিডার নদী। এই রিডার নদী কিন্তু শেষনাগের এই জল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, জলের কালার পুরো একদম নীল কালার,
পুরো নীল, সুন্দর চকচক ধপধপ করছে, পুরো একদম নীল জল। আগে শেষনাগ বাবা, শেষনাগ। হর হর মহাদেব, হর হর মহাদেব। থ্যাংক ইউ। आई कार्ड खाली बाहर শেষনাগ চেকপোস্ট, এটা ছিল এন্ট্রি চেকপোস্ট শেষনাগের। এরপর এখান থেকে আমরা এক্সিট করে বেরিয়ে যাব সোজা সামনের দিকে। 1:15 আমরা ঢুকে গেলাম, সেই জন্য কিন্তু আমরা ওইদিকে আরও এগোতে পারবো। যদি না পারতাম তাহলে কিন্তু এখানেই আমাদের স্টে করে যেত, আর আগে যেতে দিত না 1:30টার পরে। শেষনাগ থেকে আমরা বেরোচ্ছি। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ শেষনাগের পর থেকে। দেখো একবার, পুরো এরকম রাস্তা চলে গেছে, পুরো এইভাবে সোজা, ঠিক এরকম পাথুরের রাস্তা, নিচ দিয়ে জল বইছে, গ্লেশিয়ারের জল সব গলে গলে, এই দেখো গলে গলে সব যাচ্ছে, সেই নিচ থেকে আসছি। পুরো রাস্তাটাই খারাপ। হর হর মহাদেব। এই চলে যাচ্ছে সোজা ওপরের দিকে, ওই ওপরের দিকে। ঠিক আছে, মানে 2 কিলোমিটারও বেশি, ট্রেকও বেশি, কারণ আমি একবারে বালটাল দিয়ে গেছিলাম। বালটা দিয়েও খুব কষ্টকর, কিন্তু রাস্তা কম। কিন্তু এবার এখানে আবার রাস্তা বেশি, তার সাথে রাস্তার অবস্থাটা খুব খারাপ, খুব মানে খুব খারাপ, কষ্টও বেশি রাস্তাও বেশি। পুরো রাস্তা দেখো স্লিপ খাবে, বরফের গ্লেশিয়ার সব ওদিকে, পুরো রাস্তা খারাপ। সামনে রাস্তা দেখো কি অবস্থা, পুরো সবটাই খারাপ। अरे आप लोग क्या पागल है क्या? मानुष को चलने दीजिए। आप जाएंगे, घोड़ा जाएंगे, तो हम लोग कैसे जाएंगे? गजब आदमी हो सब। যত এগোচ্ছি তত কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ হচ্ছে, পুরো গায়ের উপর দিয়ে উঠছে। বৃষ্টি কিন্তু হয়নি, বরফ গলা জল কিন্তু দেখতে পাই, এগুলো সব 1 ফোঁটা বৃষ্টি হয়নি। ঠিক আছে, রাস্তা দেখো, সেই নিচ থেকে এই উপর উঠতে হবে, আরো উপরে, প্রচুর উপরে। এক জায়গায় বসলাম, বিভৎস কষ্ট হচ্ছে, কিন্তু মাথাটা তার সাথে যন্ত্রণা করছে, মাথাটাও। বাবা নিয়ে চলো, আমার শক্তি দাও। হর হর মহাদেব। সামনে আর একটা লঙ্গর, আর ওই উপরে ওই যে কালো কালো ট্রেন দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে গণেশ টক। মারাত্মক চড়াই, বালটারের থেকে বেশি মনে হচ্ছে রাস্তা, মানে বালটার থেকে তো বেশি, উল্টে খাড়াই যা বালটার, আর এটা মানে কি বলবো, উল্টে বালটারের থেকে বেশি এটা। সেই নিচ থেকে উঠে এলাম। এমজি টপ বাজে এখন, আর 15 মিনিট বাকি, 4:45। এরপরে এখানে হচ্ছে, এটা হচ্ছে এমজি টপ, যাব হচ্ছে পশুপাত্রী। আর যদিও টেন্টে থাকো, জমে মরে যেতে হবে রাত্রিরে। কারণটা দেখো কেন বলছি, টেন্টের আশপাশে বরফ, বুঝতে পারছো কিরকম? তো এখানে থাকা মানে সকালবেলা জমে বরফ হয়ে, তারপর আর বললাম না, ওটাই খতম, টাটা বাই বাই। তো নিচে যাচ্ছি পশুপত্রী, 5:15। আর কতক্ষণ লাগে এই পশুপত্রী যেতে দেখি। হ্যাঁ একটু কষ্ট হচ্ছে, মাথাটা ব্যথা করছে হালকা হালকা। আর কারণটা বললো কান চাপা দেওয়া হয়নি বলে, সেই জন্য আমি কান চাপা দিয়ে নিয়েছি। কান চাপা না দেওয়ার জন্য এটা হয়েছে, ঠান্ডাটা ঢুকে এটা হয়েছে বললো এখানকার আর্মি আর লোকাল লোক। তো যারা যারা আসবে কান চাপা দিয়ে উঠবে, আমি যে ভুলটা করেছি আর করবে না, ঠিক আছে? হর হর মহাদেব। নিচে গিয়ে কথা বলছি, স্কিট করছে, এতটাই বরফ দেখো,
বরফে পুরো স্কিট করছে। এটা হচ্ছে রাস্তা, গানি দেখো রাস্তায় নিয়ে যাওয়ার। আস্তে আস্তে এই হচ্ছে রাস্তা। হ্যাঁ বাবা, বাবা গো, তুই মাকে কি করে নিয়ে এসেছিলে এখান থেকে? হ্যাঁ কি করে নিয়ে এলে? হ্যাঁ মা, ওরে বাপরে, এই রাস্তা খুব টাফেস্ট, বালটালের থেকেও টাফ। ও যাচ্ছি এখন নিচে পশু পাখিতে। আর রাস্তার অবস্থা যে কি ভালো সেটা বলবার না, তার সাথে চেক করো এটা। ওফ কনকনে ঠান্ডা, হাতগুলো গ্লাভস পরেছি, আমি বুঝতে পারিনি আমি আঙুল করা গ্লাভস পরেছি। থেকে এখান থেকে এতটা তুমি খালি অবশ, ব্যাগ খুলে ব্যাগ থেকে জ্যাকেট পরতে হয়েছে, এরকম মারাত্মক ঠান্ডা। इसको भी चेंज होने में ज़्यादा टाइम लगेगा। अभी धुंध हो गई, धुंध से कब ये डेंस हो जाएगी अपना बरस जाएगा। परीक्षा परीक्षा বড় ধরছে, ফিলিংস নেই কোনো হাতে, কোনো অসুবিধাই নেই, হাত পুরো অকেজ হয়ে গেছে। 9 ফিটের উপর বরফ, বাপরে বাপ। পোস্ট পার্টিতে এই সবাই ঢুকলাম, বাজে এখন 5টা 48। এখানে একটা বড় দিল্লির বললো লঙ্গরখানা আছে, তো আজকে এখানেই থাকি, এখানেই খাওয়া দাওয়া করবো। আজকে আর পঞ্চতরণী যাবো না, কারণ খুব টায়ার্ড, এই ব্যাগ নিয়ে না আর নড়ে যাচ্ছে না, নাহলে পঞ্চতরণী চলে যেতাম। 6টার মধ্যে গেট বন্ধ করে দেবে, যেতে যেতেই তো গেট বন্ধ হয়ে যাবে, এই জন্য আজকে আর নামবো না। আজকে এই ভান্ডারাতে বসেই রাতটা কাটিয়ে কাল ভোরবেলা আবার শুরু হবে যাত্রা। আর এখানে ব্লগটা এন্ড করবো। হর হর মহাদেব।